পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূল এসেছেন। সৌদি আরবের দক্ষিণ মিনার আল দিবা পর্বতের পাদদেশে এমন একটি মসজিদ রয়েছে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম সহ ৭০ জন নবী নামাজ পড়েছেন। এজন্য একে নবীদের মসজিদ বলা হয়। মূলত এর নাম মসজিদুল খাইফ, যা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ। মসজিদের সামনে স্থাপিত সাইনবোর্ডে ৭টি ভাষায় লেখা রয়েছে মসজিদের নাম। সেখানে বাংলাতেও লেখা আছে আল খাইফ মসজিদ। মিনার দক্ষিণ ছোট জামরার কাছে এই প্রাচীন মসজিদ অবস্থিত। বৃহদাকার মসজিদের উঁচু মিনারগুলো বেশ দূর থেকে পাহাড়ের চূড়ার সঙ্গে পাল্লা দিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বিদায় হজে মসজিদে খাইফে নামাজ পড়েছেন। এই মসজিদে অনেক ফজিলত হাদিসে উল্লেখ রয়েছে। ঐতিহাসিক এক বর্ণনা এসেছে, এই মসজিদের দৈর্ঘ্য ছিল ১২০ মিটার এবং প্রস্থ ছিল ৫৫ মিটার। সে হিসেবে এটি ছিল ওই সময় আরব অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ। এমনকি তখন মসজিদ হারামের চেয়েও বড় ছিল এই মসজিদের আয়তন। ৮৭৪ হিজরিতে মিশরের মামলুকি সুলতান কাইতোবা এই মসজিদ পুনর্নির্মাণ করেন। মসজিদের এই স্থাপনাটি কয়েক দশক আগ পর্যন্ত বিদ্যমান ছিল। এখন থেকে ৩ দশক আগে ১৪০৭ হিজরিতে এই মসজিদ পুনর্নির্মাণের এক বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়। পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের আয়তন আগের চেয়ে ৪ গুণ বাড়িয়ে প্রায় ২৫,০০০ বর্গমিটার করা হয়। খাইফ মসজিদে এখন ৩০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন। এটি হচ্ছে মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের এক স্মৃতিচিহ্ন। ইতিহাস এসেছে ৫ম হিজরিতে মক্কার কাফেররা মদিনায় হামলা করার সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে তারা কিছু আরব গোত্রের সঙ্গে সন্ধি চুক্তি করে। এই সন্ধি চুক্তি করার জন্য মক্কার কাফেররা যে স্থানটি বেছে নেয়, পরে সেখানেই কায়েফ মসজিদ নির্মিত হয়। মূলত মুসলমানদের বিরুদ্ধে কায়েফের গোত্রগুলোর ঐক্যের ব্যর্থতার নিদর্শন হিসেবে মসজিদটি দাঁড়িয়ে প্রতিনিয়ত ঘোষণা করছে ইসলামের বিজয় গাথা ইতিহাসকে।